আমার মাথায় রক্ত উঠে গেছে। আরে দাও দাও ছাড়েন কি হয়েছে কইন দেই আমরা দুইটা কারণ ওর মারবো, দুইটা কারণ। একটা কারণ সে আমার দলিল চুরি করেছে। আরে মেয়া ছোট ভাই একটু দলিলটা নেট পারে নিয়ে একটু পড়াশোনা করবে ওর মধ্যে কি নাকি অথবা ফটো স্টেট করবে তবে এই দিনে মারা লাগে দাও দিয়া। আরো অন্যায় করেছে রে, তুই বুঝতে পারতেছিস রে। আবার কি অন্যায় করছে? সে আমার বউ, তার আপন ভাবি, তার সাথে তাহলে দেই বল মাঠের বাইরে চলে দিতে। ওরে বাবা, বল যদি মাঠের বাইরে চলে যায় বারবার এরকম গেলে আমি হোয়াইট ওয়াশ হয়ে যাবো, বুঝতে পারছিস? এ ছোট মেয়া কি সমস্যা কি যাই তুই এই বড় ভাইয়ের এই দলিল টলিল আনছো কিসের দিন? এই ফাও কথা কবেন না, একদম ফাও কথা কবেন না। বড় ভাইয়ের দলিল মানে ওই দলিল কি ওনার নামে আব্বা লেগে দিচ্ছে নাকি? ওই দলিল আমারও, উল্টো আমার দলিল উনি চুরি করে ওনার ট্যাঙ্গে রাখে দিচ্ছে। আপনি ওর দলিল আপনি নিয়েছেন কেন? এ বেটা, ওর দলিল কিসের? আমার বাপের দলিল আমি নিয়েছি। এই ফজলু ভাই, তুমি এই লোকটারে জিজ্ঞেস করো বাপ কি ওনার একার নাকি? শহীদ ভাই বাপ কে আর কে হ্যাঁ? এই আমার বাপ ওর বাপ একই বাপ, ও ভালো বুঝে গেছিস? আমি কিন্তু তো দুই আমার বাপ মরে যাওয়ার পরে ওরা কিনা খাওয়াইছে, কিনা মানুষ করেছে সেটা ভালো করে জিজ্ঞেস কর। এর জন্য ডেলি ডেলি খাবার কোটা দেয়, এর জন্য আমি জমির ভাগ বেচে দিয়ে আমি ঢাকায় চলে যাব। ঢাকা যাবি কিছু তুমি সেটা তো ভালো করেই জানি। কেন যাবি কেন ঢাকায়? ঢাকায় আমি যা করতে যাব সেটা আমার বিষয়, সেটা তোমাদের কি? এইটাই তো আপনার কি ও ঢাকায় যা এই ঢাকায় যায় কি করবে সেটা জানিস? ও তো একটা লেডি কিলার রে, লেডি কিলার। এই বড় ভাই, তুমি লেডি কিলারের মানে বোঝো? এর জন্য গ্রামের মানুষ তোমার অশিক্ষিত মূর্খ বলে। দেখছিস দেখছিস সে আমাকে অশিক্ষিত বলছে, কত বড় সাহস ওর। আপনি পড়ালেখা করেন নাই, আমি তো এই জানতাম যে আপনি বিয়ে পাস। আরে কিসের বিয়ে পাস? উনি কোনোদিন স্কুলে গেছে? একটা মূর্খ লোকই যে। এই হারামি সালে, তোর একটা কথা বলি, বাপ মরে যাওয়ার পরে তোর কিরা লেখাপড়া শিখাইছে না? ঢাকা শহরে যদি বাংলামি করে বেড়াস, আমি তোরে করাইছি, আমি অশিক্ষিত না? এই বড় ভাই, তুমি একদম খাবারের কোটা দিবা না। তুমি যে বাড়িতে থাকো খাও, ভুলে যাও না ওই বাড়িতেও আমার ভাগ রয়েছে। তুই কথা কম কা, তুই আমার দলিল ফেরত দে। আরে বাবা আমার একটু কথা কইতে দেন না হানে, সবই তো আপনারা কইতেছেন, তা আমি কি ফকু আইছি হানে? এই শোনো, তোমার উনি কি বড় ভাই? হয়। আরে মেয়া বড় ভাইটা ব্যাপক জায়গায় একটু দলিল একটু জমি জমা বেশি খায়। আরে না হাইলি কি আমার আজ কাউখালি গনে তোমাকে গ্রামে এই ঘর জামাই হওয়া লাগে নাকি? আমাকে 27 খান মহিষ 500 মাছের ঘের হলাইতে তিঙ্গুত বড় বড়, এই আমার বড় ভাই তো খাইয়ে দিয়েছে, না হাইলি কি আমি এই গ্রামে পড়ি তাই একটু খাইবি বড় ভাই। এই কথাটা ওরা ভালো করে বোঝা, আমি তো বেশি খাচ্ছি না, তারপরেও কিছু দিনের দলিল চুরি করবে। এ তো আমার বড় ভাই ভাব। আমি এইসব কিচ্ছু মানি না। আমি ওই দলিল আমার কাছে রয়েছে, আমি গাহের দিয়ে আইছি, আমি কালকে রেজিস্ট্রি অফিসে দিয়ে সব বেচে দেবো, বেচে দিয়ে আমি ঢাকায় চলে যাবো। কারাও শহীদ ভাই। আরে আমি ওরে বুঝাবো মনে, তুমি বাড়ির দিকে যাও। হারামি হারামি একটা। আমি বুঝাবো মনে, বাড়ির দিকে যাও। তুই বাড়িতে কাউরে দাও দিয়ে এটা মাথা বেহা এটা কে? আর সব বোনার দ্বার আছে, এদিকে যদি এই পিলে কোপ দিতে ওর মাথা ছাওয়াইয়ে নিজের কল্লায় লাগতে বোঝে না। আচ্ছা, তুমি জাহিদরে এরকম একটা রামদা নিয়ে কিসের জন্য দৌড়ানি দিছ? ও, তুমি জাহিদের হয়ে ওকালতি করতেছো না? কিসের জন্য তারা দৌড়ানি দিছি সেটা তুমি জানো না? কেন, কি করেছে ও? কি করেছে আবার? আমার দলিল চুরি করেছে, দলিল। আরও কিছু ঘটনা আছে, আরও একটা ঘটনার কারণে ওরা দাবার দিয়েছি, সেই ঘটনাটা আমি একটু যাচাই বাছাই করি, তারপরে বলবানি। ছোট মানুষ, দলিল নিচে আবার ফেরত দিয়ে দিবে। ছোট বলতেছো তারে? আজকে বিয়ে করলে কালকে নাতি বুদ্ধি হবে, ছোট বলতেছো তুমি না? ওর যে কত কাহিনী, আর তারপরে যে বেদবিটা আমার সাথে করেছে, ওখানে জমি বিক্রি করবে, জমি বিক্রি করে এইটা করবো ওইটা, কত কাহিনী তার। তোমার ছোট ভাই সম্পর্কে এমন কথা তুমি বলতে পারো? মেয়ে মানুষের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে। আমার মতো জিনজিরা ব্রেন থাকতো তাহলে বুঝতা। এরিনার কথা কই না তো, ভালো লাগতেছে না, অন্য কথা থাকলে কইতে পারো। আচ্ছা, এই কথা না হয় বাদ দিলাম, আর একটা কথা আছে। কি কথা? জাহিদ নাকি একটা মেয়ের সাথে প্রেম করে, মেয়েটা শহরের, অনেক সুন্দরী। ওরে বাবা, সব খবরই তুমি রাখো দেখি। আরে ওটাই তো সমস্যা, ওটা একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল বোঝো? কালো গর্ত, কালো গর্তের মধ্যে কিছু গেলে আর কিছু খুঁজে পাওয়া যায় না। এই যে টাকা পয়সা জমি জমা বিক্রি করতে থাকছে, ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢোকাবে, যে কারণে এত পাগলা হয়েছে, বুঝতে পারছো? তোমার এটা পুরোটাই ভুল ধারণা, তুমি জাহিদকে বুঝতেছই না ভালো করে। এত পিরিতি কিসের জন্যে? এত পিরিতি কিসের জন্য? এটা কিন্তু ভালো না, আমি কিন্তু পছন্দ করতেছি না, পরিণাম ভালো হবে না। যাও শুয়ে পড়ো, যাও যাও। কই যাও তুমি? তুমি কি ওই ঘরে ঘুমানোর চিন্তা ভাবনা করতেছো? বিছানা তো এটা। আরে আসো আসো।
আমি আর একটা জিনিস বুঝতে পারলাম না, হিন্দি সিনেমার নায়িকাদের দেখছিলাম রাতের বেলা শুয়ে থাকতে লিপস্টিক করে আজু বুঝু করে তুমি সিনেমাটা ভাব দেবে এরকম করে শুয়ে থাকতে। আজকে আমি এমনি ঘুম। আচ্ছা তাহলে ঘুম, আর কিছু করার নাই। সিনেমার ঘর ঢুকে গেছে, তুমি বসে আছো কিছু ঘুমাও। তাহলে পাও দিব, যাও যাও কাছে পাও দিব। ভালো লাগে না কথা, ভালো লাগে না, পাও দিব একটু। হ্যাঁ একদম ঠিক আছে, কথা শুনবা সব ঠিক। তারপরেও কি আমি লাগে যদি একটা ঘটনা বুঝতে পারতেছি, আল্লাহ জানে। ঘুমান না পর্যন্ত পাও দিবা। জাহিদ, এমন পাগলামি করতেছো কিসের জন্য? এমন করে না ভাই। আমি যা করতেছি ঠিকই করতেছি ভাবি। তুমি দেখো না ভাই আমার সাথে কেমন সারালের মতো ব্যবহার করে। আহা, তুমি তোমার ভাইটারে ভুল বুঝতেছো। তোমার ভাই তোমারে খুব ভালোবাসে, তুমি কি বুঝো না? ভালোবাসা না কচু। ভাবি শোনো, সে যদি আমারে ভালোই বাসতো তাহলে দাও নিয়ে আমারে কোপা দিয়ে আসতো না। ওই জামাইটা না থাকলে সে আমারে মারিয়ে ফেলাতো। রাগের মাথায় তোমার ভাই একটা ভুল করে ফেলছে, এই ব্যাপারে আমি কথাও বলছি। আর এমন করবে না, তুমি এমন করো না। আর ভাবি তুমি আমার ভাইরে এখনো চিনতে পারোনি। আমি ছোটবেলাতে বাইরে দিয়ে আসতেছি, এই লোকটা এত বড় স্বার্থপর, সে জায়গা জমি আর টাকা পয়সার জন্য নিজের বাইরে পর্যন্ত মারি ফেলাতে পারে। জাহিদ, তুমি তোমার ভাইরা ভুল বুঝতেছো। তোমার ভাইরা আমি যতটুকু চিনি, তিনি খুব ভালো মানুষ। উপর থেকে একটু শক্ত হলেও ভিতরে মনটা খুব নরম, বুঝছো? বাদ দাও, শোনো না, তোমার মেয়েটার কি খবর? কোন মেয়েটা ভাবি? এখন কি বুঝতেছো না কোন মেয়েটা ভাবি? আমি তো যাইতেই চাই ঢাকায়, কিন্তু ভাইজান তো আমারে যেভাবে আটকায় রাখছে, আমি তো যাইতে পারি না ঢাকায় ভাবি। শোনো, একদিন ওই মেয়েটারে আমাকে বাড়িতে নিয়ে আসো, তোমার ভাইরে বুঝাইয়ে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। জানো তোমার কথা আমি না ওই মেয়েটারে বলছি, পরে তোমার ছবি দেখাইছি, তাই নাকি? সে না খুব খুশি, তোমার চেহারাটা তার খুব পছন্দ হয়েছে। পাম দিতেছো কিসের জন্য? সত্যি কথা বলছি, তুমি বোঝো না। সর্বনাশ করছে ভাই, আমি তো নিজের চোখ দিয়ে দেখে বিশ্বাসই করতে পারতে আছি না। আরে কি বিশ্বাস করতে পারতেছিস না, খুলে কা। সার্কেস চলতে আছে, সার্কেস। ওরে গাধা, সার্কেস এখন আছে দেশে? সার্কেস কবে উঠে গেছে না? ডিজিটাল সার্কেস, ডিজিটাল। আপনি লয় আমার লগে তরতরি। আরে আমি এখন দেখতে পারবো না, আমার মেজাজ একটু খারাপ আছে, তুই আমার এখন ক। ওরে বাবা, আমি যদি কই তাই তো আমারে বিশ্বাস করবেন না, আমারে দর্জি পিটাইবেন না, আপনি নিজের চোখে পেরমান দেখবেন। আইন সার্কেস। আরে কি শুরু করেছিস সে? তাড়াতাড়ি আইন না। আরে কি শুরু না 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 ভাই, আরে আল্লাহ। কি- এই নে খাড়াই। হ্যাঁ কি হয়েছে? দেখেন কি দেখবো কি? এখানে কি আছে? তুই আমার কলি সার্কাস দেখবেন? আরে বেটা সার্কাস কোথায়, আশপাশে কিছু দেখি না। বাবা, ডিজিটাল যুগের সার্কাস ওই যে পুহুর পাড়ের ঘাটলায় তাইয়ে দেন আপনার বউ আর আপনার ছোট ভাই। কি সুন্দর সার্কাস আর এক্সপ্রেশন। ওরে খুদা রে, তুই কালকে আমার কিসের ধরে ঠেকালি রে? আমার মারতে চাইছিলাম, তাও দিয়ে কুপায়ে ভাবে। আরে নে ভাই, ওটা যদি আমি জানতাম আর হেকালে বিশ্বাস করতাম, আমি নিজের হাত দিয়ে কোপাইতাম। আপনার কোপাই না লাগে আমি থাকতে। এখন আমি কি করব? আমার এখন মাথা ওলাই যাচ্ছে, কি করবো কা? শোনেন না ভাই, পরে ঘর দিয়ে বাইর করতে যান। কেন কথায় আছে না, মোহের মধ্যে যদি কোনো দাঁত লড়ে, ও দাঁত উড়াই হেলাইতে হয়, না হাইলে জ্বালা আছে। আবার হচ্ছেন না, ওর গোড়া দিও বলে দাঁত ওঠে, হেকালে আরো জ্বালা। ঠিক আছে, ব্যবস্থা আমি একটা করতেছি। কি করব সেটা খালি দেখবি, চাই চাই। এই না ভাই শোনেন, কোপ টোপ মারি না হলে জেলে যাইবেন। বসেন, আপনার এই বাপের ঐতিহ্য যে সম্পত্তি, এটা আমনে সারা মেনটেন কেউ করতে পারবে না, হয়তো পারবেই না, হয় আডুর যে পোলা পান। আর হনেন হয়তো সেদিকেও কিছু সম্পত্তি চালবে, আমি জানি। ঠিক আছে, দেখতেছি আমি কি করতে পারি। না ভাই, এই আর এক কথা আছে, ভালো কথা আছে। কি? তিন মান লাগবে না, ভরা মজলিসে দেখাই দেবেন একটা ছবি তুলবে না। ছবি তুলে রাখতাম। ইন্টারনেটে লিখেছে। আব্বা, এ শ্বশুর আব্বা, আব্বা, আমি জামাই বাবা দেখতেছি। তা তুমি একা কেন আমার মায়েরটারে নিয়ে আসো? না মেজাজ খুব খারাপ আছে, এই জন্য তারা আনিনি। আপনার কাছে একটা বিচার নিয়ে আসি। বিচার? কার বিচার? কিসের বিচার? আপনার মেয়ের।
আপনার মেয়ের নিয়ে একটা বিচার আছে আপনার কাছে। আমার মায়ে আবার কি করিছে একটু খুলে কও দি বাবা। ওরে আমি কি বলবো, ডিজিটাল যুগের একটা সার্কাস দেখেছি, সেটা চোখে দেখা যায় না, চোখে সহ্য করা যায় না। মানে আমার তো বাবা মাথায় কিছু ঢুকতিছে না, আমার একটু খুলে কও দি কি হয়েছে ঘটনাটা। আপনার মেয়ে আর আমার ছোট ভাই যা করতেছে, এটা মুখে আমি বোঝাতে পারবো না, আপনারে মুখে বোঝাতে পারবো না। না না বাবা, তোমার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আমার মায়ের তো আমি এইভাবে মানুষ করিনি। আপনি বুঝতেছেন না, আপনি মানুষ করেন না, কিন্তু এখন মানুষ হয়ে গেছে। আমি দুই চোখে তার দেখেছি, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি কোন কোচিং সেন্টারে তারা পড়াইছিলেন? আপনি কি গিয়েছেন কোচিং সেন্টারে? আপনার মেয়ে কী শিখেছে না শিখেছে আপনি জানেন? আজকে আমার ছোট ভাইয়ের সাথে তার একটা খাতির, একটা সম্পর্ক। আমার মায়ের সাথে তোমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক? আমার মায়ের তো এরকম ছিল না বাবা। তোমার ছোট ভাইরে একটু তুমি সামলায় রাখো, তুমি তারে দেখো। আমার মায়ে এইরকম না। আপনার মায়ের এরকম না। আপনি আপনার মায়ের গুণগান গাচ্ছেন, নিজের মায়ের সামলানোর জন্য আপনার উদ্যোগ নেওয়া উচিত, আপনি সেটা নিচ্ছেন না। বাবা আমি একটা কথা কই শোনো, তুমি মাথা গরম করিয়ে না। তোমার সাথে আমার মায়ের ডারে যে জন্য বিয়ে দিছি, আমি তো তার কোনো কিছু দেখতেছি না। আবার শুনতেছি নাকি তোমার ওই ছোট ভাই সব সম্পত্তি নিয়ে নেবে, ওই যে দলিলপত্র কি কি নাকি সব নিয়ে নিছে। সময় থাকতি, আমরা বাইসে থাকতি, এটা একটা ফয়সালা করে নাও। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আমি কি করব না করব সেটা আমি করব। এই দলিলের জন্য ওরা দাউনিয়া দাবড়াতে গেছিলাম, আর সহ্য করতে পারতেছি না। না না বাবা, ওই দাবড়া দাবড়ি দাও খুনোখুনির মধ্যে যায় না, এটা মাথা ঠান্ডা করে সমাধান করো। আর ওই সম্পত্তি নিয়ে তো সমস্যা তোমাকে দুই ভাইয়ের মধ্যে। আমি শ্বশুর মানুষ, আমার কথা তো বলতে পারি না। সম্পত্তিটা তো তুমি আমার মায়ের নামেও লিখে দিতে পারো। ভালো কথা বলেছেন। শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিব, আপনার মেয়ের নামে সম্পত্তি আমি লিখে দিব, আর আপনার মেয়ে আমার ছোট ভাইয়ের হাতে। তাহলে কি হলো জিনিসটা? না না বাবা, ওইটা আমরা মুরব্বীরা দেখবানি। এক কাজ করো, তুমি আজকে দুপুর বেলায় এই বাজার ঘাটও তো জুতির করিনি, আমরা তো দুইজন মানুষ, বোঝো না? এই দেখো দি, ওই বড় মুরগিটায় একটা ডিম পাড়ার কথা ছিল, ডিমটা পাড়িছে কিনা? ডিম পারলে পরে আপনি আর আমার শাশুড়ি দুইজনে মিলে খায়েন, আমার ডিম খাওয়া লাগবে না। যে কথা করতে আসছিলাম বিচার দিয়ে গেলাম, আপনারা দেখেন, আর নাহলে আমি কি করবো আমি দেখবো নি। এই জামই আর ওয়াই না, এরা কি গন্ডগোল কথা। এটা দোষ তোমার। তোমার ভাই হাতে দাও লয়, তো তোমার হাত নাই আছে তো। তোমার হাত থাকতে হয় তোকে বাসায় দাও কয়টা? দুইটি। তাই একটু ধার দিয়ে রাখতে পারো না? তোমার মেয়ে তোমার ভাই দাও লইয়ে লড়াই, আর তুমি বেডামান ওই মাতারি গুনান দৌড়ো কিসের জন্যে? হ্যাঁ, আরে আমারে সময় দিছে না কেউ নি, দাওটা নিয়েই ফট করে দৌড়ে আইছে আমারে কুপাতি। এই জিন্নে সময় তোমারও দেওয়া যাবে না। তুমি একটু দাও, ভালো করে ধার দেবা। ধার দিতে পারো না? ধার দিয়ে নিজের কাছে রাখবা। এইবার যদি কিছু হয় দুলো ভাই, এক কোপ দিয়ে আমার ভাইয়ের কল্লাটা আমি ফেলাই দেবো। অত যাওয়া লাগবে না। তোমার যে ভাই ওইল কই মাছের নান কুটিয়ে বাইটে খোলার উপর দেবা, এরপর ওলা পাইবি। কোপাল লাগবে না বাপু, সিস্টেমে তুমি পারলে হয়তো যে গেডির উপরে এক কোপ দিয়ে দেবা। এই যে গেডিতে কোপ দিলে কল্লা এরমই দিবে। এরপর তুমি যদি কও ভাই সম্পত্তি আমার, না বলতে পারবে না, কল্লা এরমই থাকবে। এখন আমি কি করব সেইটা কও তুমি। তোমার এখন যেটা করতে হবে, তোমার ভাই ছোটকাল হইতে এই সম্পত্তি খায় না? এত কাল হ্যাঁ স্বাদ আল্লাহ যা আল্লাহ সব মিটাইছে, বিবাহ শাদি করে সংসারও করছে, আর তো দরকার পড়ে না। না, এখন তুমি সামনে বিবাহ করবা, তোমার সংসার আদি আছে, ওই সম্পত্তিটা নিয়ে ঘর দিয়ে বাইর করে দাও। আরে আমি তো সেইটাই চাই, কিন্তু কিভাবে সেইটা করব সেইটা বলো তুমি। সোজা আঙ্গুলে ঘি উঠাও। তোমরা না এই গ্রামের মানুষ, আমি দেখছি ভাই ভাই সম্পত্তিটা সুন্দর করে নিতে পারো না। আমার কাউখালিতে যাইও, ওখানে কোনো ভাইয়ের সম্পত্তি কোনো ভাইয়ের কাছে নেওয়াটা কোনো একটা সাইরেনার ব্যাপার। শোনো, তোমার কাছে দলিল আছে না? হ্যাঁ, আমার দ্বারাই তো দলিল। ওটা ছাড়বা না, ওটা নিজের কাছে রাখো। আর তোমার যে ভাবি, হেরে হাতে রাখো না। যদিও তোমার ভাবি তো তোমার হাতে আছে, হেন না ওই পুকুর পাড়ে যা দেখছিলাম এতে হাতে। যাও, ও কথা না বললাম, ছোটো ভাই বিরাটা তুমি শোনো, একটা সিস্টেমে আসো, কোনোভাবে যে কোনোভাবে ঘর দিয়ে বাইর করে দাও। সেটাই করতে হবে দুলো ভাই। আমি আসি তোমার লগে। ভালো বুদ্ধি দিচ্ছি। আমি আসি, আমি দেখি চিন্তা করে দেখি কিভাবে ওনাকে বের করে দেওয়া যায়। পাল্লা টাল্লা আবার নামাইতে যাই না। যাও, তুমি খালি একটু আমার সাথে খাই। আসি আসি, যাও। গ্রামের ব্যাপক মানুষ তোমার সাথে আছে, আমি এই যে জাফর মিয়া।
আমি কিন্তু নিজে যাও যাও আচ্ছা, যাও। এই এই খারাপ, এই নষ্ট মিলাই আমার বাড়ির থেকে এক্ষণ বাইরে যাবে। কি বলতেছো তুমি এগুলা? যা বলতেছি সত্যি কথা বলতেছি। আমি কিসের জন্য বাইরে হয়ে যাব? হ্যাঁ, ওরে বাবা, ভাবটা কি কিসের জন্য জানিস রে? জানিস রে কি করেছিস? তোমার কি মাথা ঠিক আছে? কি করছি আমি? কি করছিস বুঝিস না? পুকুর গাড়ে বসে বসে লীলা কীর্তন করিস না? লীলা কীর্তন করিস না, দেখিনি আমি কিছু। ছি, আমি জাহিদ যে আমার ছোট ভাইয়ের মতো ভাবি, আর তুমি কিনা এত বড় কথা বললা। এত মায়া কথা বলা লাগবে না, এত মায়া কান্না আমার দরকার নেই। কি হইতেছে না হইতেছে আমি জানি। তোমরা কত বড় খারাপ। এই বিচারে আমি শ্বশুরের কাছে গেছিলাম, শ্বশুরে বললাম সে তার মেয়ের পক্ষ নিচ্ছে। আমি বুঝতে পারছি আমি ন্যায় বিচার পাবো না, যেই কারণে আমি তোমার এই বাড়িতে রাখবো না। বাচ্চা, তোমার আমি কত ভালো ভাবছিলাম, আর তুমি কিনা এমন অপবাদ দিলা শেষমেশে। ভালো থাকার উপায় আছে, ভালো থাকার উপায় আছে। এই কাণ্ড কারখানা করলে ভালো থাকার উপায় আছে? মাথা ঠিক থাকে? কোনো কথা নাই, যেটা অর্ডার করছি সেটা হবে। চলে যাও। আচ্ছা, চলে যেতেছি, আর কোনোদিন আসবো না, এই বলে দিলাম। দরকার নাই, দরকার নাই, যাও। কি ব্যাপার ভাবি, কোথায় যাচ্ছ? আমি আর এই বাড়িতে থাকবো না। কি বলতেছো তুমি এইসব? কেন? জাহিদ, আমি তোমার ভুল বলছিলাম। তোমার ভাই আসলে খুব ভালো মানুষ না। তোমার ভাই তোমার না রীতিমতো সন্দেহ করতেছে। আরে সে তো আগের থেকেই সন্দেহ করে, কিন্তু তুমি তো জানো ভাবি তোমার আর আমার সম্পর্কটা কি। আমি আর তুমি জানলে তো আর হবে না। তোর ভাই তো বুঝতেছে না, কি করব আমি, বলো তো? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি আমার সাথে চলো, আমি দেখতেছি উনি এইসব কি শুরু করেছে। চলো চলো। না, আমি আর তোমাদের বাড়িতে যাব না। উনি আমার সাথে যে ব্যবহার করছে, তারপর আমি তোমাদের বাড়িতে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি তোমাদের বাড়ি যাও, আমি দেখতেছি বিষয়টা। এই বড় ভাই, তুমি ভাবিনা বাড়িতে বাইর করে দিছো কিসের জন্য? এই মায়ের চেয়ে মাসির দরদ দেখতে বেশি, আমার পরে বাড়ি করে দিও। তোর সমস্যাটা কি? সমস্যা কি বুঝতেছো না? একটা নিরাপরাধ মানুষকে তুমি কেন ঘরেতে বাইর করে দিছো? তোর জন্য বের করছি, তোর জন্য। আমার জন্য মানে আমি কি করেছি? কি করিস তুই জানিস না? লীলা কীর্তন করেছিস, দেখিনি? পুকুর পাড়ে দেখিনি কি করেছিস? পুকুর পাড়ে যদি তুমি সবকিছু দেখেই থাও, তাহলে এটাও নিশ্চয়ই শুনিস ওই জায়গায় কি সব কথাবার্তা হচ্ছিল। শোনা যায় না, বুঝছিস? ওই সব কানে নিতে পারে না, কান ব্রাস্ট হয়ে যেত, এই জন্য শুনতে পারিনি। বুঝতে পারছিস? বড় ভাই, তোমার কিন্তু দিন দিন মন মানসিকতা নিচের দিকে চলে যাচ্ছে, তুমি কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছ। আরে বাবারে, উনি এখন বড় হয়ে গেছে, কার নয় কর্ম নয়, লেখাপড়া করতে দিয়েছিলাম, উল্টা পাল্টা করে আসছে, আবার বেশি বড় করে তুই আমার চোখের সামনে যা। ভুলে যাও না ভাই, বাড়ির দলিল টলিল সবকিছু আমার কাছে, একদম কিন্তু সব বেঁচে দিয়ে তোমারে আমি কিন্তু চলে যাবো। তুই বেঁচে দিব? কত বড় সাহস! বেচতে পারবি? আমার সাইন ছাড়া তুই বেচতে পারবি? শোনো পারবি না। শোনো, আমার সব লোক টোক ঠিক করা আছে, তোমার মতো সাইন ও আরো 10 জন করতে পারে তোমার ওই সাইন। তুমি সাবধান হয়ে যাও, আর ওই ভাবিরে নিয়ে আসো, বুঝতে পারিছো? কেস করবো আমি। দলিল নিয়ে কি করবি রে? হ্যাঁ, মনে করছিস দলিল নিয়ে তুই লেখালেখি করে নিবি, আমার সাইন লাগবে না? কিচ্ছু করতে পারি না, আর দলিল নকল তোলা যায়। আর আমি জানি কোথাকার কত বড় সাহস! সি 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 সি, আমি লজ্জা এগুলো উচ্চারণ করতে পারি না। আব্বা, তুই এই সময় বাড়ির মধ্যে কই? জামাইরও তো দেখতেছি না, একা একা আসলি। জামাই আবার একটু আগে মাথাটা তো গরম করে বাড়ির দিক গেল, কি হয়েছে? আমি ওই বাড়ি থেকে চলে আসছি, আমি আর ওই বাড়িতে যাব না। হলো কি করছিস তুই? ওই বাড়িতে চলে আইছিস মানে? এই আমি ওই ছেলের সাথে তোর কি জন্য বিয়ে দিছি? হ্যাঁ, আমি ওই সোয়ালের যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোর নামে করে নেব, এই জন্যই আমি তোরে ওর সাথে বিয়ে দিছি। তুই ওর বাড়িতে একা একা চলে আইছিস মানে? যা বাইরো, আমার বাড়িতে বাইরো, ওর বাড়ি থাকবি। আব্বা, ও আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, আমি কি করব বলো তো এখন? বললো মা এই কথা কয় না, আমি ওর সাথে বিয়ে দিছি কি জন্য তোর সাথে? তোরে মারুক কাটুক যাই করুক, ওই সোয়ালের সাথেই তো সংসার করতে হবে। আমি কেমনে করে যাবো ওই বাড়িতে? ও সন্দেহ করে আমার নাকি তার ছোট ভাইয়ের সাথে কি
কইতেও লজ্জা লাগে এখন। ওরে ওই সন্দেহ টান্দেহ যা করে করুক, তোর মারে কি আমি কম জ্বালাইছি? তোর মা কি আমার বাড়ি ছাড়িয়ে চলে গেছে? আব্বা আমি আর যাইতে পারুম না, আমার এটাই শেষ কথা। কি করি আমি, কি বিপদে পড়লাম? আমি আর ওই বাড়িতে যাব না, এইটাই আমার শেষ কথা। আর তোমরা যদি এই বাড়িতে আমরা না রাখতে চাও তাইলে কইলাম একটা অঘটন ঘটে যাবে। না 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 মা, অঘটন মাথা গরম করিস না, চল ঘরে চল। আমি তোর সাথে বসে একটা সলা পরামর্শ করে দরকার হলে আমি তোরে জামাইয়ের কাছে দিয়ে দেবো। শোনো জাহিদ, ওই জমির দলিল আজ ছাড়বা না, খবরদার। আমার দেখলি খবর আসছে, যে বাইলি হোক তোমার বড় ভাই কায়দা কানুন করে ওই দলিলগুলো কার্যে নেওয়ার চেষ্টায় আছে। ওরে সে যে কায়দাটাই করুক না কেন, ওই দলিল আর সে পাচ্ছে না। যে করে হোক আমি ওই জমি নেবই। আর তোমার না কইছিলাম তোমার ভাবিরে হাত করো, তোমার সামনে খেদাই দিলে কি বাইলি? আমি তো আটকাইছিলাম ভাবিরে, কিন্তু ভাবির সাথে বড় ভাই এমন চারালের মতো ব্যবহারটা করিছে যে ভাবি আর থাকতে পারলো না। তারপর বড় ভাইয়ের কাছেও তো গেছিলাম, কিন্তু ওই লোকের যে চিন্তা ভাবনা এত নীচ, মুখের ভাষা এত খারাপ যে আমি তার সাথে আর কথা বলতে পারলাম না। আমার রুচিতে আর কুলোয় না। এখন আমি দেখতেছি ব্যাপক দোষ তোমার। মানে কি? মানে কি বোঝো না? আরে যে তোমাকে স্নেহ করে না বড় ভাই, তুমি তারে আউগারি সম্মান দিতে যাও কিসের জন্য? কোনো সম্মান দেবা না, কোনোদিন সম্মান তারে করিও নি আমি। এইবার ঠিক কথা কইছো, এতক্ষণ কথা কইছো মাতারি গো না। এই শোনো, তোমাকে একটা ভালো কথা শিখাই দিই। প্রয়োজনে মাইন্ডে নেবা না তো, প্রয়োজনে সরাই দিতে হবে। সরাই দিতে হবে মানে? বোঝো নাই? মেয়া গজাল মাছ যদি পুহুরে রাহো, ছোট মোটো মাছ যা আছে তো সব খাইয়া লাবে। তুই গুনে সরাই দিতে হবে, না তুমি ও জমি পাবা না। কথা বোঝো নাই? পারবা না? আরে আমি তো তোমার লগে আছি, এই জাফর মির। শোনো, তোমার ভাই ছোটকাল হইতে তোমার সম্পত্তি খাইতে খাইতে সে হয়ে গেছে গজাল মাছ। আর রাক্ষস সে গজাল মাছ একটা পুহুরি থাকলে পুহুরের ছোট মাছ বাঁচে না। আর তোমার নান আমাদি চেলা ছোট করে টান দিয়ে গিলে খাইয়ে লাইবে। শোনো, আমি জাফর মির কখনো কাউরে কুপরামর্শ দেই নাই, কখনো এ জায়গার কথা ও জায়গা কই নাই, কখনো। আর বলবো না আমি। তুমি যাও, চিন্তা করি দেখো। সরাই দেবে মনে হয়। আপনি এটা কোনো কাম করছেন? আপনার কইলাম যে আপনি আপনার ছোট বাইরে ঘর দিয়ে বাইরে। হ্যাঁ না, আপনার দেশেন আপনার বউরে বাইরে। সে চেষ্টাই তো করেছিলাম, এখনো সময় যায়নি। আগে একটা রেখে দিলাম। বুঝতে পারো না কি অঘটন ঘটাইছে। এই জন্য আমি বিছানের শ্বশুর বাড়িতে গেছিলাম। আমার শ্বশুরের ঘটনাটা খুলি কলাম। সে মেয়ের পক্ষ নিচ্ছে। তা আমি চিন্তা করে দেখলাম আমি তো সুবিচার পাবো না।
আর আমি কি করব? ওই যে যা বাপের বাড়ি চলে যা। ব্যস্তর লাগিয়ে গেছে আপনার হৌরি আবার ওই মাইয়ের সাপোর্ট নেছে না? না ভাই একটা কথা কম, আমার মাথা একটা বুদ্ধি আছে। কি? বলেন, আপনার হৌরির দায়িত্বটা আমার উপরে দেন, আমি হারে বাস করবো আনে। আপনি যাইয়া আপনার ঘর একটু ট্যাকেল দেন, পারবেন? আপনার বাইরে সিস্টেমে বাইর করতে হবে ভাই। শোনেন, মাথা গরম হবে। আপনার জায়গায় যদি আমি হইতাম, আমি বউ বাইর করিয়ে যেতাম না, আগে একলা চা কেন হইতাম, তারপরে আমি বাইর করতাম। তা আমি যাবো আপনার হৌরির বাড়ি। যাও দেখো, কিন্তু না এসব মানতে পারতেছি না আমি। যা অঘটন, মাথাটা নষ্ট হয়ে গেছে। এর মধ্যে জমি জমা নিয়ে জ্ঞান যান, এর মধ্যে বউর সাথে এরকম, এটাকে মানা যায় কম? বাবা আমি তো বলছি আমিও মানতে পারতাম না, কিন্তু এখন এই যে সম্পত্তি আপনার বাপের, এই সম্পত্তি তো জিয়ে রাখতে হইবে। এটারে আপনি তো সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবেন, কিন্তু আপনার যে ভাই হইলো সেরিগো পিছে ডালবে সম্পত্তি, আপনি এইটা স্থান বাপদাদার সম্পত্তি চলিয়ে যাও সেরিগো পিছনে। সেই জন্য তো আমি এই কাজটা করেছিলাম যে তোর সম্পত্তি লিখে দেবো না, কিন্তু সে মানতেছে না। চিন্তা করে দেখো, সে কোন জায়গায় টাকা ঢালবে, ঢাকায় যাবে না, কি করবে না করবে, সেই সব কথা আমারে বলতেছে। তোর আমি জলে ঢালবো? কোনোদিনও না। একটু বাড়ি যাই নিটেনটাই চিন্তা করেন, আমি আপনার রোড বাড়ি যাইতেছি। ও বেটারে আমি ভাস করবো, আমি তো দায়িত্ব নিলাম। যাও দেখো কি করতে পারো। ঠিক আছে, হনেন না ভাই, ভালো করে কই, মাথা গরম করবেন না। এখানে মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় নিতে হবে। আচ্ছা দলিল ওই আপনার ছোট ভাই দ্বারা হ্যাঁ, ওর কাছে আছে। সমস্যা নাই, নকল বাইট করা যায়, ও পোতা আছে আমার দ্বারা, আমি যাবো। যাও, কিন্তু মাথাটা তো আমি গরম করতে চাই না। এমন সব কাণ্ড কারখানা ঘটাই তো আমরা মাথা ঠিক থাকে না। আমি কৌশলেই করতে চাইছিলাম, আমি দেখি কি করতে পারি। যাও। ঠান্ডা করতে থাকে মাথাটা আমি দেখি। করুক করুক, ঘর মর কাইটে ফেলাই দেবো আপনি মাথা। যেভাবে চুরি দেয় সেভাবে মাথা। এই, এই, কি করতেছিস? কি করতেছিস ছোট ভাই? এগুলো কি? অনেকে কাজ করতে দাও, আমার ঘর ভাঙতে আইছে। কিসের গল্প? আমি এই জায়গা জমি সব ভাগ করে ফেলাবো। বাপ বলতে তুই সাহস কম না? বাপকে বাড়াতে এই ঘরের মাঝখানে পড়ে যাবো। তুই এই ঘর কি করবি? ভাঙিয়ে ফেলাবো। ভাইয়া বাড়াবি? কত বড় সাহস! একদম চড়ায় দাঁত ফালে দেবো, বেয়াদব জানি কোথাকার। তোর বাপ বানাইছে এই ঘর, আব্বা আমার স্মৃতি, তুই এই ঘরে হয়েছিস, ভুলে গেছিস সব। অত স্মৃতিমিতি আমি বুঝি না বড় ভাই। আব্বা আম্মা নাই, এই ঘর দিয়ে আমি এখন কি করবো? ঘরটারে তো তুমি একদম দখল করে রাখছো। কি মনে করিছো এই জায়গাটা তুমি নিয়ে নেবা, তাই না? এই ঘর ভাঙিয়ে আমি এই জায়গায় বিল্ডিং বানাবো। এই বড় লোক হয়েছে, বিল্ডিং বানাবে? খাইতে পাস না একবেলা, বিল্ডিং বানাবে কি দিয়ে? টাকা পাবি কই? আমার ভাগের জমি আমি বেচে দিয়ে আমি এই জায়গা থেকে বিল্ডিং উঠাবো, তাতে তোমার কোনো সমস্যা আছে? আছে আছে আছে, সমস্যা আছে। তোর কোনোভাবে এই ঘর ভাঙতে দেবো না আমি। আমিও দেখবো তুমি আমাকে কিভাবে ঠেকাবে। ভাই আপনারা মাপেন। এই, এই তোমরা এদিকে যাও, যাও। ভাই এত কথা বলিস না, আমাদের টাকা দেন, আমরা চলে যাই। যে ক টাকা হয়েছে দিয়ে দেন। এই টাকা দে। বড় ভাই তুমি কিন্তু এটা অনেক বেশি করে ফেলাইছো। কথা কম, ওদের টাকা এর দিয়ে দিবি। পরিণাম কিন্তু বড় ভাই ভালো হবে না। তুই কি করবি? তোর আমি আমি কিন্তু থাপড়াবো তোরে, তোর আমি থাপড়াবো। আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বড় ভাই। তুই ভুলে গেলে কিছু আসা যায় না। তুই আব্বা আমার ঘর ভাঙবি, আব্বা আমার ঘর তুই অর্ধেক করতেছিস। তোর কত বড় সাহস রে? আব্বা আম্মা আছে? আব্বা মা না থাক, তার স্মৃতি আছে। এই ঘর তারা বানিয়েছে, তুই তোর এক পয়সা মুরদ নাই যে একটা ঘর বানাবি। হাজির জানি কথা গাই, আপনার যাতে ভাই টাকাটা দিয়ে দেন। আরে ভাই, যাও, আমার টাকা পরে দিবে, যাও। এই ভাই, টাকা পরে দিবে। বড় ভাই তুমি ওনাকে সামনে আমার অপমান করলে আমার লজ্জা লাগতেছে বড় ভাই, যে আমি একজন বদমাইশের ছোট ভাই। এই, একদম মাইরে ফেলাবো কিন্তু। তুই চিনিস আমারে? এর পরিণাম ভালো হবে না, এর পরিণাম ভালো হবে না। এটা আমি দেখবো। যা গিয়ে কত বড় সাহস, জমি ভাগ করতে চায়। আরে আমি নিয়ে আইছে, আব্বা আমার এত সুন্দর স্মৃতি। হ্যাঁ, আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম আসসালাম। বাবা জাফর, কোন দিক যাচ্ছ? মাশাল্লাহ, যাই তো আপনাকে বাড়ি, আপনার পাই তো এখন খুব খুশি। তা কেমন আছেন তালুই? আর থাকা রে বাবা, এই বয়সে একটা মাত্র মায়ে, তারে নিয়ে আসি আমি যন্ত্রণায়। আমার জামুইটা দিছে বাড়িতে বাইর করে। ওরে তালুই, আপনার এই যন্ত্রণা দিয়ে মুক্তি দেবার জন্যই তো আমি আসছি। কি করছো তাই নাকি? যে তো কি সমাচার কৌদি বাবা? আপনি মাইয়ে দিয়েছিলেন কি দেখকে জামাইয়ের? মায়ে তো আমি দিছি জামাইডার সহায় সম্পত্তি ছিল, ছেলেটাও ভালো মাশাল্লাহ। চিন্তা করিলাম যে মায়েটা আমার সুখী থাকবে।
মাইয়া বিয়ে দিয়েছিলেন জাগা জমি দেখা, কিন্তু জাগা আর জমি ও দোনোটা হয়ে গেছে এখন কুয়া। মানে কি করছো তুমি বাবা? মানে বোঝেন নাই না, আমনের জামাই ছোট ভাই আছে না, ওই গন্টুটা এটা করছে কি, এটা সমস্ত সম্পত্তি নিজের নামে লেখকে নিতে আছে, তার আমনের মাই থাকবে ওই কুয়ার মধ্যে। বাবা কি করছো? আমি এখন তাহলে কি করবো জাফর? আমার বুদ্ধি দাও তো। সেই বুদ্ধি দেবার জন্যই তো আমি আসছি, তা কথা বাড়াইতেছেন খালি। শোনেন, কেস করিয়ে দেন। কি কও তুমি? যে মামলা করেন তালই নারী নির্যাতন মামলা আছে না, সারা দেশে চলতে আছে, এক একটা পয়েন্ট লাগবেন যে আমার মাইয়ের মারছে, আমার মাইয়ের ধরছে, আমার মাইয়ের রক্তক্ষরণ হয়েছে, আঙ্গা দেশের মানুষ দেখছে, প্রিয়জনে আমি সাক্ষী দেবো। তা না না, তুমি কি করছো? জামাইজনের নামে আমি মামলা করব? সমাজে এটা কি কবে মানুষ? আমার একটা ইজ্জত আছে না? আর মাইয়া যে এই যে জামাই সাজিয়ে দিয়েছে, ওইটা ঘরে লই আপনি ইজ্জত লইয়ে থাকতে পারবেন না, তাই না তালই? আমার তো মাথায় আসে না আমি এখন কি করব। আমি বললাম না আপনি কেস করেন, বাবা আমি সাহায্য করব। আমার কাউখালি সুলতান দারোগা এনে ট্রান্সফার হয়ে আসছে, আমি ওনাকে বলিয়ে দেবো। ঠিক আছে, আমি দেখি কালকে একবার মায়েডারে নিয়ে জামাই বাড়ি যাব, যদি একটা সমাধান হয়। আর না হলে তুমি তো আসো বাবা, আমি তোমার পরামর্শ নেব। তা চলো বাড়ির পরে। শোনেন তালই, আপনি চেষ্টা করিয়ে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আপনার জামাই আপনার মাইয়াকে অ্যাকসেপ্ট করবে না। যে দেখলাম আপনার কাল তো মাইয়ের একলা চাকে নইছে। কি করছো? গায়ে হাত তুলিছে? আবার কয় আপনার মাইয়ের মাঝে তার ইবিলে চেষ্টাইতে ইবিলে লই গেছে। ওই আমার মায়ও তো এই কথা আমার সামনে কলো না। হয়তো লজ্জার জিনিয়ে এখনকার মেয়ে তো, সে হয়তো প্রেস্টিজে লাগবে বাপের সামনে। শোন মা, সেই সময় আমার মাথা গরম ছিল, আমি তোরে কোনো কথা বুঝাই করতে পারিনি। এখন করছি, মাথা ঠান্ডা করে শোন। আমি যতদূর জানি জামাই তো সোয়াল হিসাবে অত খারাপ না। এখন কেন এগুলা করতিছে, আমি সকালে তোরে নিয়ে যাব, আমার বিশ্বাস তোরে নিয়ে গেলি জামাই তোরে ফেলাই দেবে না। আব্বা, তুমি একটাবার চিন্তা করে দেখো, জাহিদরে আমি আমার আপন ছোট ভাইয়ের মতো ভাবি। ওর ছোট ভাই মানে তো আমারও ভাই, তাই না? কিন্তু ও কিনা সন্দেহ করে আমার সাথে নাকি জাহিদের সম্পর্ক আছে। এটা কোনোভাবে যায়? তোমার জামাইয়ের মন মানসিকতা কতটা নিচে পড়ে গেছে। সে তো আগে এমন ছিল না, কি জানি কার বুদ্ধিতে এমন করতেছে আমার সাথে। আমি যাবো না ওই বাড়িতে। যাবি না মানে? তাহলে তুই কি করতে চাস? সময় হলে ঠিকই দেখতে পারবা। তার মানে ডিভোর্স দিবি তুই? না, ডিভোর্স দেবো কিসের জন্য? তাহলে কি করতে চাস তুই? বিয়ে কি কোনো ছেলে খেলা? সকালে বিয়ে করলাম, বিকালে ফেলাই দিলাম। শোন মা, আমি কি বলি, ঠান্ডা মাথায় শোন। সমাধান আছে দুইটে, হয় তোর ওই জামার সাথে সংসার করতে হবে, তা না হলে ডিভোর্স দিতে হবে। আমি তো কইলাম আমি ডিভোর্স দিব না। ডিভোর্স দেবো কিসের জন্যে? আমি আর শেষ দেখতে চাই। শেষ দেখতে চাই মানে? সংসার জীবনে কোনো শেষ কিছু নেই। আমার যতদূর মনে হয়, জামাই তোরে বাড়িতে বাইর করে দেওয়ার পরে সে তার ভুল বুঝতে পারিছে, সে অনুতপ্ত। আবার এমনও তো হতে পারে কেউ এর পিছনে গুটি চাল দিছে। আমি অত কিছু বুঝি নে, সকালে তুই আমার সাথে যাবি ওই বাড়ি। আমি কিছু জানি না আব্বা, যেটা ভালো মনে হয় সেটাই করব।
ওরা নিয়ে আসছেন, খুব ভালো হয়েছে। আমি খুবই মাথা গরম করছিলাম, বিষয়গুলো আমার কাছে খারাপ লাগছিল, কিন্তু আমি ভাইবে দেখছি আসলে ঠিক হয়নি। আমি আপনার বাড়িতে যাইতাম ওর আনার জন্য। বাবা যা হইছে হইছে। আমি আমার মায়ের কাছে শুনেছি তুমি যে তোমার ছোট ভাইরে নিয়ে সন্দেহ করো। ওদের মধ্যে রিলেশন ছোট ভাই আর বড় বোনের। সেটা আপনার বলতে হবে না, আমি জানি। যাই হোক, আমি এখন একটা সিদ্ধান্ত নিব, তারপরে আমরা যা করি করব। তুমি যেটা ভালো মনে করো সেটা করো, তবে তোমরা দুই ভাই মিলেমিশে থাকো। তোমাদের তো বাবা নাই, তুমি তোমার ছোট ভাইয়ের অভিভাবক। আমার মায়ের ডারে নিয়ে তোমরা মিলেমিশে থাকো। ঠিকই বলছেন আপনি। আমি আসলে তোমার সাথে অন্যায় করছিলাম, আমি তোমার রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কাজটা আমি ঠিক করি নাই, তুমি আমার মাফ করে দিও। আমারও ভুল হয়ে গেছে, তুমি আমারও মাফ করে দিও। তাছাড়া কোনো স্ত্রী কি চায় যে স্বামী বাড়ি থেকে বের হয়ে যাইতে? আমিও তো যাইতে চাইনি, কিন্তু তুমি এমন দুর্ব্যবহার করছিলে আমার সাথে। আর করবো না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা। এই জাহিদ, এই জাহিদ, এদিকে আয়। সকাল সকাল ডাকিছো কিসের জন্য আমারে? এনে কি এডে? সমস্ত সম্পত্তি তোর নামে উইল করা আছে, উইলের কাগজ আমি তোরে দিয়ে দিছি। এখন আরামে শুতে হবে। আসো, আসেন। দাঁড়াও বড় ভাই। আমার জায়গা তুমি কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমার লাগবে। আমি ভুল করছি বড় ভাই, আমি জানি, আমি জানি। আমার এগুলো কিচ্ছু লাগবে না, সত্যি কথা বিশ্বাস করো, আমার শুধু তোমার লাগবে। আমি জানি তোর আমি কোলেপিটি করে মানুষ করছি না, তুই অনেক ছোট। আমি জানি তুই একটা বিপদে করতেছিলি, মানুষের কথা শুনে তুই এগুলো করছিস। তোর বড় ভাই না, আমি কি তোর সম্পদ দিব না, তোরকে বাড়ি থেকে বের করে দিব? তো হইতে পারে না, এটা হইতে পারে না। ভালোর জন্য করছিস, আর কখনো এইগুলো করিস না। আব্বা আমার একটা কথা বলে গেছিল, তোর ছোট ভাইদের দেখে রাখিস, কমরে যদি অন্যায় না করে, অন্যায় বলছে না। আবারও কোনো সমস্যা হয়েছে নাকি? বড় ভাই, এই যে কালপিট, ওর জন্যই আমি তোমার সাথে বেয়াদবি করছি বড় ভাই। কত বড় কালপিট, ওর জন্য আমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট করছে।